আল্লাহর নবী বলেন, একজন মুমিন মুসলমান যখন ইন্তিকাল করবে, আপনার সাথে ঈমান আছে, আপনার সাথে নেক আমল আছে, আপনার ইন্তিকালের পরে কবরের মধ্যে ঢোকার পরে আপনার বন্ধু, আপনার ছেলে মেয়ে সবাই, আপনার ছেলে সন্তানেরা সবাই দাফন করে বাড়িতে চলে যাবে। বাড়িতে সবাই চলে যাবে। আল্লাহর পক্ষ থেকে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা, জুড়ে কোন কয়জন? দুইজন ফেরেশতা আপনার কবরে আসবে। আসিয়া সুন্দর করে সহজ সরল তিনটা প্রশ্ন আপনি আমাকে সবাইকে করবে, ঠিক না বেটি? কবরের মধ্যে মাত্র তিনটা প্রশ্ন করা হবে, যেই তিনটা প্রশ্নের জবাব আমরা সবাই পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? এক নাম্বার প্রশ্ন করা হবে, আপনি বলুন, এ কুমিল্লার মুরব্বী বাবা, আপনি বলুন, দুনিয়াতে আপনার রব কে ছিল? আরো আসতে কোন? আমাদের রবের নাম কি? জুড়ে বলেন, রবের নাম কি? আপনার রবকে আপনি তখন সাথে সাথে বলবেন। কেন? আপনি জবাব দিতে পারবেন, আপনার ঈমান আছে। আপনার কি আছে? জুড়ে বলেন, ঈমান আছে আপনার। একটা উদাহরণ দেই, যারা বিমানে গেছেন, বিদেশে যান বা বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আপনার সাথে যদি বিমানের টিকিট থাকে, কি থাকে? বিমানের টিকিট যদি আপনার সাথে থাকে, বিমানের মধ্যে যারা উঠায় তার বাবারও ক্ষমতা নাই আপনাকে আটকাবার, ঠিক না বেটি? জোরে বলেন, ঠিক না বেটি? আপনার সাথে যদি ঈমান আর আমল থাকে, মুনকার নাকির কেন আর বড় ফেরেশতা এসে যদি আপনার কবরে আপনাকে সওয়াল করে, আপনার ভিতর থেকে এই সঠিক জবাবগুলো বের করে দিবেন কে? আল্লাহ যখন আপনার ভিতর থেকে সঠিক জবাবগুলো বের করে দিবেন, মুনকার নাকির ফেরেশতা আপনার জবাব শুনে খুশি না বেজার? প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, দুনিয়াতে আপনার রব কে ছিল? আপনি বলবেন, আমার রব একমাত্র আল্লাহ। দুই নাম্বার আপনাকে সহজ প্রশ্ন করবে, আপনি বলুন, আপনি দুনিয়াতে আপনার ধর্মের নাম কি ছিল? ধর্মের নাম কি? আমরা পারি কি পারি না? তিন নাম্বারে প্রশ্ন করা হবে, আপনার নবীর নাম কি? জুড়ে বলেন, আমার আপনার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, মুমিন মুসলমান তিনটা প্রশ্নের সঠিক জবাব যখন আপনি বলতে পারবেন, আর দেরি হবে না, আসমান থেকে ঘোষণা আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আন সাদাকা আবদি। এ ফেরেশতা, আমার বান্দাকে আর প্রশ্ন করো না, ডিস্টার্ব দিও না। আমার বান্দাকে যে প্রশ্ন তুমি করেছো সঠিক জবাব দিয়েছে। আমার বান্দার গায়ে কুমিল্লা বাজার থেকে সাদা কাপড় আছে, এই কাপড় আমার বান্দার গায়ে থাকলে হবে না। আমার বান্দার জন্য জান্নাতি মার্কেট থেকে উন্নত মানের পোশাক আমার বান্দাকে উপহার দিয়ে যাও। আমার বান্দা দুনিয়াতে, আমার বান্দার ঘরটা একদম ছোট ছিল, আমার বান্দার ঘরটা একদম জীর্ণ শীর্ণ ছিল, উন্নত মানের বিছানায় আমার বান্দা ঘুমাতে পারে নাই। ও ফেরেশতা, যাও জান্নাত থেকে আমার বান্দার জন্য জান্নাতি বিছানা নিয়ে যাও, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, আমার বান্দার কানে কানে তোমরা ঘোষণা করে আসো। আমার বান্দা দুনিয়াতে একটা রাত্র যদি জাগ্রত থাকতো, দিনের বেলায় মোবাইল বন্ধ করে ঘুমায়া থাকে, যাতে করে কেউ ডিস্টার্ব করতে পারে না, ঠিক না বেঠি? ফেরেশতাকে আল্লাহ অর্ডার করবেন, ফেরেশতা, আমার বান্দা এই মুহূর্তে দুনিয়ার জিন্দেগি ছেড়ে অন্ধকার কবরে চলে আসছে, আমার বান্দার কবরটাকে জান্নাতি বিছানা বিছায় দাও, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিধান করায়া দাও, আমার বান্দার কানে কানে তোমরা ঘোষণা করে দাও, নাউমকা নাউমাতিল আরুদ, আমার বান্দা এমন সুন্দর করে ঘুমায় যেন ইসরাফিল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত আমার বান্দাকে তোমরা কেউ ঘুম ভাঙাতে পারবে না। আমার বান্দা কিয়ামতের আগ পর্যন্ত অন্ধকার কবরে আরামের সাথে ঘুমাবে, আমার বান্দার ঘুম কেউ ভাঙাতে পারবে না। সর্বশেষ কথা, ঈমান আর আমল নিয়ে যারা যাইতে পারবেন, আমার ভাইয়েরা, ঈমান আর আমল নিয়ে যারা যাইতে পারবেন, আপনার ঈমান যদি সাথে থাকে, আপনার আমল যদি সাথে থাকে, ইসরাফিল যদি সিংহায় ফু দিবে, ওই দিনও কিন্তু আপনার ভয় নাই, কারণ আপনার সাথে পাসপোর্ট আছে না নাই? পাসপোর্ট আছে না নাই?
যাদের পাসপোর্ট নাই তাদের কিন্তু টেনশন আছে, রাস্তায় বিমানে উঠবে তো দূরের কথা, বিমানে ইমিগ্রেশনের মধ্যে আটকা পড়ে যাবে। জুড়ে কোন ঠিক না বেঠিক? আপনার পাসপোর্ট ভিসা লাগানো আছে, সিল মারা আছে, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করিয়া সিল মারিয়া যাবে, আপনি যে জান্নাতের মেহমান, ঠিক না বেঠিক? মুনকার নাকির আপনাকে পরীক্ষা করার পরে সিল মেরে যাবে, আপনি হচ্ছেন জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ জুড়ে কোন। ইসরাফিল যেদিন সিংহায় ফু দিবে, আপনার হাতে পাসপোর্ট আছে, আপনার টেনশন নাই, চিন্তা নাই। অন্ধকার কবর থেকে আপনি কালিমা পড়ে পড়ে হাসরের ময়দানে উঠতে পারবেন। মানুষ সবাই অর্ধ হাত উপরে সূর্য আসলেও আপনি মুমিন বান্দাকে অর্ধ হাত উপরে সূর্য আসবে না, আপনাকে আল্লাহ আরশের পতাকার নিচে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে আরশের পতাকার নিচে জায়গা করে দিবেন। আপনার হাতে পাসপোর্ট আছে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পরে কিয়ামতের ময়দানে আমরা যখন দাঁড়াবার পরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আপনার পাসপোর্ট যেহেতু সাথে আছে, ঈমান আর আমল যেহেতু আপনার সাথে আছে, কিয়ামতের ময়দানে চূড়ান্ত পর্যায়ে আপনাকে আল্লাহর পক্ষ থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। জুড়ে কোন হাতে? ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলেন হিসাবান ইয়াসিরা। সর্বশেষ কথা ভাইয়ারা, হিসাবান ইয়াসিরা, আপনার হিসাবকে একদম সহজ করে দেওয়া হবে। প্রশ্ন করবেন কেমন সহজ করা হবে? হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়া কেউ তো জান্নাতে যাওয়া সহজ। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিসাবান ইয়াসির মানে কি? আল্লাহর নবী বললেন, হিসাবান ইয়াসিরা যাদেরকে দেওয়া হবে, ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আমার ওই সমস্ত উম্মতদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানায়া দিবে। আমার ভাইয়েরা, বিনা হিসাবে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই?